মানে টকলে মানে তোমার কালকে গিয়ে মানে কালকে টিকিটের জন্য আজকে একদিন থেকে কাটতে হয় তো এরকম কি? হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে স্নান করে নিয়ে জামা কাপড় কেচে স্নান করলাম, তারপর থেকেই মানে ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, কাচাকুচি যা করার করে নিলাম, নিয়ে এখন জামা কাপড়গুলো মেলছি। এদিকে দেখো ব্যালকনিতে বাইরের দিকে মানে দড়ি টাঙানো হয়েছে। তো যেই বেডশিটগুলো আছে মানে কাচার মানে কেচে ধুয়ে ওই বাইরের দড়িতে মেলি, আর ভেতরেও দড়ি আছে, কিন্তু এখানে আমি ছোটো জামা কাপড়গুলো মেলি। বড় বেডশিট বা শাড়ি এগুলো আমি বাইরের দড়িতে মেলি। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো মেলছি। আজকে জানো তো সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, একদম মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, এই কাজগুলো তো করতেই হবে, রেগুলারের কাজ। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। সারাদিন আর কি করছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। শরীর খারাপ হোক যাই হোক, সংসারে কাজকর্ম তো করতেই হবে। আর কি বলো তো, মানে ঘরে যদি নোংরা থাকে, কোনো কাজ যদি না করা থাকে, চুপচাপ মানে শুয়েও থাকা যায় না যে আমি শুয়ে থেকে কিছুক্ষণ রেস্ট করব, এরকম হয় না। যে কাজগুলো আছে মনে হয় যেন কাজগুলো করে নিয়েই রেস্ট করি। তো কাজ করতে করতে অনেকগুলোই কাজ বেরিয়ে যায়। ওই জন্যে ওই ভাত টাত খেয়েই তখন মানে দুপুরবেলা রেস্ট করব বা রাতে একেবারে ঘুমাবো। মানে সারাদিনে তো কাজ থাকে, এরকম হয় না যে কাজ থাকবে না। আর যারা কাজের মানুষ, প্রতিটা মানুষেরই এরকম হয় যে কাজ যদি থাকে ঘরে পড়ে, মানুষ কেউ শুয়ে থাকতে পারবে না কখনোই। তো এইভাবেই সংসারের কাজগুলো করি। এগুলো সব মেলা হয়ে গেলে তারপরে আমি কিচেনে যাব, রান্না করব। কি রান্না বান্না করব আজকে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো কি রান্না করব আজকে। চিকেন আনা হয়েছে, তো চিকেনটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে কলা আছে, এটা হচ্ছে মানে পাকা কলা আর পেঁপে পাকা। তো এটা মানে আনা হয়েছে ফল, তো ওটা আমি সামনেই এখানে রাখা হয়েছিল স্ল্যাপে, ওটা আর গুছিয়ে রাখা হয়নি। আর এদিকে দেখো আমি মাংস ধুয়ে রেখেছি, আর এদিকে আমি মশলাগুলো মানে আদা রসুন ছাড়াচ্ছি, আলু পেঁয়াজ এই সমস্ত কাটছি। তো ডেকচিটাও বার করে রেখেছি, এর মধ্যে আমি ভাত বসাবো। তো এটা বার করে রাখলাম, এখন চাল দিয়ে ভাত বসাবো। মাংসের আলু কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি আদা রসুনটাও আমার কাটা হয়ে গেছে রেডি। তো এটা আমি ভাজা করতে করতেই আমি মশলাটা করব। আলু ভাজি ওদিকে, আর এদিকে দেখো আদা রসুন মানে মশলা যা যা দেওয়ার চিকেনের মধ্যে দিয়ে আমি ওটা ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে কিন্তু ছাতু আছে, ঠিক আছে, আমাদের পাড়াতে আসে ছাতু, তো 1 কেজি ছাতু নিলাম। এখন রান্না করছিলাম, আর এদিকে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে। তো এই যে হাতে করে নিয়ে এসছে, এটা হচ্ছে আইসক্রিম, ঠিক আছে, মানে এখন তো প্রায় দিনই আনছে আইসক্রিম। তো আজকেরও নিয়ে এসছে এটা আইসক্রিম, খাওয়ার পরে এটা খাওয়া হবে। তো যাই হোক, আমার এখনও তো রান্না কমপ্লিট হয়নি, রান্নাটা করি। তো একবার তোমাদেরকে আইসক্রিমটা খুলেও দেখিয়ে দিই এটা কি কোন আইসক্রিম আছে। আর ফ্রিজেও যে আমি এটা রাখবো, আমি তো প্যাকেট থেকে খুলেই বার করেই রাখবো। তো একবার খুলে ওই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি, জানো তো, রান্না করছি কিন্তু এখনও আমি। এটা ফ্রিজে রেখে দিই আগে, কারণ এখন যা গরম পড়েছে, অল্প সময় বাইরে থাকলেও ওটা পুরো গলে যাবে। তো ওই জন্য এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো আমি মাংস কষা করছি। আমি কিন্তু মুরগির মাংস খুব একটা ঝোল করি না, কষা কষাই রাখি। তো মাংসটা আমি পুরো কষাই রাখবো। তো যাই হোক, এখন রান্না বান্না করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা করেছি,
আর মাংস তো দেখলেই। তো এদিকে দেখো মাংসটা বেশি ঝোল করিনি, মাংস কষা কষা হয়েছে। তো মাংস করেছি আর বেগুন ভাজা আর ভাত। আজকের মেনু এতটুকুনি হয়েছে। তো দেখলে তো মাংস কিন্তু আমি ঝোল করিনি, পুরো কষা করেছি, ঠিক আছে। আর ভাত খাওয়ার পরে আইসক্রিমটা খাবো, তখন যে আনলো দেখলে তো, তো ভাত খাওয়ার পরে ওটা খাওয়া হবে। এই আইসক্রিমটা এক এক দিন এক একটা ফ্লেভার নিয়ে আসে। আর আজকে যেটা নিয়ে এসছে এটা পুরো মিল্ক মতো, পুরো মিল্ক মতো লাগছে খেতে। অন্য অন্য সময় কখনো আবার চকলেটও নিয়ে আসে, বাটারস্কচও নিয়ে আসে। তো এক এক দিন এক একটা মানে ফ্লেভারটা নিয়ে আসে। একই জিনিস তো রেগুলার তো ভালো লাগবে না, তো সব রকম টেস্ট করা হয়। আর দুপুরে মাংস খাওয়ার পরে এরকম আইসক্রিম কিছু থাকলে তো খাওয়া তো একদম মানে জমে যাবে। তো যাই হোক, এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আবার বিকালে আসছি তোমাদের সামনে। আর তারপরে এই বিকালে নিয়ে আসা হয়েছে চাউমিন। এই চাউমিনের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আগের দিন, মা তো আজকে চলে গেছে, তো আগের দিনের ভিডিও এটা দেখছো। বিকালে ফেরার সময় মা ফোন করেছিল, বলছিল চাউমিন আনতে। তো চাউমিন নিয়ে এসেছি এখন বিকালে খাওয়ার জন্যে। আরও কিছু বাজার নিয়ে এসেছি, তো সাথে চাউমিনটা নিয়ে এলাম। যেমন সকালে বানানো হয় বাড়িতে চাউমিন, কিন্তু এটা বিকেল টাইমটা তো বাড়িতে আর বানাইনি, বাইরে থেকেই মানে আনা হয়েছে চাউমিনটা। এগ চাউমিন আছে এটা। এরা কত কি বললো মা, মানে টিকিট কাটতে কতদিন লাগবে রে যেতে ওখানটায়? ভাইজা বলছে ভাড়া মানে যাওয়া মানে ভাই কষ্ট পাচ্ছে, তোমার এই ইয়ে হয়ে যাচ্ছ। না মানে আর এই বাজারগুলো করে আনলাম এখন। 3 রকমের বিস্কিট আছে এর মধ্যে, একটা হচ্ছে মেরি বিস্কুট, আর একটা হচ্ছে টোস্ট বিস্কুট, আর একটা নোনতা বিস্কুট আছে। যেটা নোনতা বিস্কুট এটা খুব টেস্টি খেতে, এর মধ্যে হচ্ছে মানে চিনি দেওয়া আছে। তো এই বিস্কুটটা রয়েছিল, মানে তাও আমি কিনে নিয়ে এলাম। আমি তো মানে জিনিস থাকতে জিনিস কিনি, এই না যে পুরো শেষ হয়ে যায় তারপরে কিনি, কারণ বাচ্চারা যখন দেখবে মানে খাবার নেই একটা খারাপ দেখাবে, ওই জন্য আমি জিনিস থাকতে জিনিস কিনি। তো এদিকে দেখো কাবলি ছোলা কিনেছি, আর হচ্ছে ওই যে ঘুগনি হয় না, ঘুগনির হচ্ছে সেই মটর, যেটা সেই কাঁচা মটর, কাবলি ছোলা, আর এদিকে পাস্তাও আনলাম, চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি, চানাচুর, এই সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মিচড়ি আছে, তো এটা হচ্ছে মিচড়ি আছে, ভিজিয়ে জল খাওয়াবো ওদেরকে। তো যাই হোক, এই খাবারগুলো নিয়ে আসা হলো। আর নিমকি নিয়ে এসেছি। তো এই সমস্ত খাবার এখন নিয়ে আসলাম। তো চলো এগুলো গুছিয়ে গেছে রাখি। আর হলুদ গুঁড়ো মানে এই সমস্ত মানে রান্নারও কয়েকটা জিনিস আনা হয়েছে, আর খাবার দাবারও এইগুলো নিয়ে এসেছি। আর এই যে নিমকিটা নিয়ে এসেছি না, নিমকিটা খুব ভালো, খুব খাস্তা নিমকি। তো যখন আমি বাজার করি এই ধরনের বাজারগুলো করি, তো এই বাজারগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, এখন খাবারগুলো গুছিয়ে গেছে নিই। আজকেকার ভিডিও আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আছো যারা। তো যাই হোক, চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।